আজ আমি বানাবো জামের শর্টস বা জামের জুস, তাও মাত্র দুটি উপকরণ দিয়ে। তাই জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো এখানে আমি জামের শর্টস বানানোর জন্য অনেকগুলো জাম নিয়ে নিয়েছিলাম, কারণ আমার জামগুলো একটু ছোট ছোট ছিল। আপনাদের কাছে যদি বড় বড় থাকে তাহলে কম নিলেও হবে। তো জামের উপরের যে নরম নরম মাংসটা থাকে ওটা হচ্ছে আমি চাকু দিয়া ছড়াইয়া নিতেছিলাম, আর আঠিগুলো আমি ফালাই দিতেছিলাম না, ওগুলাও আমি রাইখা দিছি। তো অনেকে হচ্ছে জামগুলো সেদ্ধ কইরা তারপরে শর্টস বানায়, বাট আমার মনে হয়েছে যদি কাঁচা জামটা, যে যে জামটা থাকে ওইটা দিয়ে বানাইলে ওটার স্মেল আরও বেশি ভালো হবে, খাইতে আরও বেশি ভালো লাগবে, একদম ফ্রেশ ফ্রেশ লাগবে। তাই জন্য আমি হচ্ছে একদম কাঁচা যে জাম ওটাই নিছি, কোনো সেদ্ধ টেদ্ধ করে নেই, কিচ্ছু না। তো এখানে হচ্ছে আমি সবগুলার উপরের বাকলগুলো ছাড়াই নিতেছিলাম, এই যে দেখেন ছাড়ানো শেষ। এর ভিতরে আমি একটু লেবু চিপড়ায় দিব। লেবুর স্মেল আর জামের স্মেল একসাথে হইলে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি যে বললাম জামের আঠিগুলা, এগুলো আমি রাইখা দিছি, এর ভিতরে একটু জল দিয়ে সুন্দর করে কচলায় নিব, তাহলে জামের আঠির সাথে যে মাংসগুলো লাইগা ছিল ওগুলোও ছেড়ে যাবে। এই যে দেখেন ওটাও ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিছি। আর এর ভিতরে দিয়ে দেব একটু 1 চামচ পরিমাণ চিনি, একটু লবণ, আর একটু পরিমাণ চিনি দিয়ে দেবো, কারণ আমার মনে হয়েছে চিনি আর একটু লাগবে। সেটা আপনাদের উপর, আপনারা যদি চিনি লবণ না দিতে চান তাহলে দিবেন না। এই যে দেখেন তারপরে আমি ব্লেন্ড কইরা নিছি। আর এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো এখানে আমি গ্লাসে দেওয়ার জন্য একটু চিনি নিয়ে নিছি, এর ভিতর দিব একটু লবণ আর গুঁড়া মরিচ দিয়ে দিব, দিয়ে সুন্দর করে মিক্স কইরা তারপরে গ্লাসের উপরে সুন্দর কইরা লাগাই দেব এই মশলাটা। এটা দিলে যখন আমি খাবো প্রত্যেক সিপে সিপে হচ্ছে গিয়া এই মশলাটা লাগবে, আরও বেশি ভালো লাগবে। আর আমি গ্লাসে আরেকটু লেবু হচ্ছে গিয়া পাশে নিগড়ায় নিতেছিলাম, আর ভিতরে একটু দিয়ে দিছি, যে খাইতে যেন আর একটু ভালো লাগে। এই যে দেখেন আমি কিভাবে এটা লাগাই নিতেছি। তো এই রেসিপিটা আমি জানি আপনাদের ভালো লাগবে, মাত্র 2টা উপকরণ দিয়ে যেহেতু, তো অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগছে জানাবেন খাওয়ার পরে। আর অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এই যে দেখেন আমার রেসিপি রেডি, কত সুন্দর লাগতেছে না? আর আমি ডেকোরেশনের জন্য একটু জাম রাইখা দিছিলাম, আর হচ্ছে 1 পিস লেবু। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? মানে একদম রেস্টুরেন্টে যেমন সার্ভ করে ঠিক তেমন। তো অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগছে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে, একদম রিফ্রেশ রিফ্রেশ লাগতেছে। ও মাই গড, আমি তো প্রেমে পড়ে গেছি।